২০২৩ সালে চূড়ান্ত ফ্লপ যেসব তারকা ক্রিকেটার, এক নজরে দেখে নিন বছরের ব্যর্থ একাদশ। অক্টোবর-নভেম্বর মাসে ক্রিকেট জনতা বুঁদ থেকেছে বিশ্বকাপে। একাধিক ফরম্যাটে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে যেমন বিনোদনের পারদ চড়িয়েছেন তারকা ক্রিকেটাররা, তেমনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি অনেকে। সেই ব্যর্থ তারকাদের নিয়েই গড়া হয়েছে আজকের ভিডিও। ২০২৩ সালে চূড়ান্ত হতাশ করেছেন যারা, তাদের নামের তালিকার শুরুতেই থাকবে ইমামুল হকের নাম। পাকিস্তানের বামহাতি ওপেনার সব ফরম্যাট মিলিয়ে ২০২৩ সালে খেলেছেন ২৩ ম্যাচ, ৩৪.24 গড়ে তার মোট রান সংখ্যা ৮৫৬। গুটিকয় দ্বিপাক্ষিক সিরিজে রান পেলেও বড় মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে করেন ১৮ বলে ৯ রান। বিশ্বকাপেও প্রথম দিকের ম্যাচগুলিতে ফখর জামানকে বাইরে রেখে ইমামের উপরেই ভরসা রেখেছিলেন প্রশিক্ষক, কিন্তু চূড়ান্ত ব্যর্থ হন তিনি। ৬ ম্যাচে ২৭ গড়ে কেবল ১৬২ রান আসে তার থেকে। ৫০-এর উপর স্কোর নিয়ে যেতে পেরেছিলেন মাত্র একবার। তেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার নামও থাকবে এই তালিকায়। বছরের শুরুটা ভালো করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে টেস্টে রান পেয়েছিলেন। ঘরের মাঠে দ্বিপাক্ষিক একদিনের ম্যাচেও সাফল্য এসেছিল তার ব্যাটে, ৩টি শতরানও করেছিলেন। কিন্তু মহা গুরুত্বপূর্ণ বিশ্বকাপে এসেই চূড়ান্ত ব্যর্থ হন বাভুমা। ব্যাটিংয়ের পাশাপাশি তার নেতৃত্ব নিয়েও লাগাতার প্রশ্ন উঠতে থাকে। ডি কক, রাসিফ ভান দার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার সদ্য সমাপ্ত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে বড় রান পেয়েছেন একঝাঁক তারকা। ব্যতিক্রম কেবল বাভুমা। তিনি ৮ ম্যাচ খেলে ১৮.১২ গড়ে মাত্র ১৪৫ রান করেন। বাবর আজম। ২০২৩ সালটা ভালো যায়নি পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমেরও। ২০২২ সালে যেখানে তার ব্যাটিং গড় ছিল প্রায় ৫৫, সেখানে ২০২৩-এ তা নেমে এসেছে ৪০-এর নিচে। ৩৯.৯৭ গড়ে ৩৭ ইনিংসে করেছেন ১৩৯৯ রান। ৩টি শতরান করেছেন ঠিকই, কিন্তু বড় মঞ্চে আসেনি একটিও। এশিয়া কাপে একমাত্র শতক করেন নেপালের বিপক্ষে। বাকি ম্যাচগুলিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপেও ৯ ম্যাচে ৪০ গড়ে করেছেন ৩২০ রান। যেখানে তার ক্যারিয়ারে ওডিআই গড় ৫৫-এর উপর, সেখানে বিশ্বকাপে বাবরের পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশাজনক। টেস্টেও ৯ ইনিংসে ২২.৬৬ গড়ে মাত্র ২০৪ রান করতে পেরেছেন তিনি, সর্বোচ্চ ৪১। সাকিব আল হাসান। ২০২৩-এর ফ্লপ ক্রিকেটারদের তালিকায় থাকবেন বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেটের ৩ ফরম্যাটেই ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। এশিয়া কাপের ম্যাচে দ্বিতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে একটি ৮০ রানের ইনিংসের বাইরে উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি সাকিব। ৩ ফরম্যাট মিলিয়ে ৩৮ গড়ে ৩২ ম্যাচে তার রান সংখ্যা ৯৬১। ৭টি অর্ধশত রান করলেও একবারও ৩ অঙ্কের রান করতে পারেননি বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান। ৩২ ম্যাচে উইকেট নিয়েছেন কেবল ৩৭টি। বিশ্বকাপের আঙিনায় ৭ ইনিংসে ২৬.৫৭ গড়ে করেছেন ১৮৬ রান। উইকেট সংখ্যা মাত্র ৯। জশ বাটলার। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলারও ২০২৩ সালে মুখ থুবড়ে পড়েছেন ব্যাট হাতে। ২০২২ সালে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। দলকে জিতিয়েছিলেন টি-২০ বিশ্বকাপ। আইপিএলেও জিতেছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি। কিন্তু বছর ঘুরতেই ফর্ম হারাতে দেখা গিয়েছিল তাকে। লাল বলের ফরম্যাটে ইংল্যান্ড জার্সিতে দেখা যায়নি তাকে। সাদা বলের খেলায় ৩৩ ম্যাচে ৩৬.৯৬ গড়ে করেন ১,০৯২ রান। একটি শতরান ও ৬টি অর্ধশতক দেখা যায় তার ব্যাটে। বাটলারের নেতৃত্বে নিজেদের বিশ্বকাপ ট্রফি রক্ষা করার লক্ষ্য নিয়ে ভারতে এসেছিল ইংল্যান্ড দল, কিন্তু ৯ ম্যাচে ১৫.৩৩ গড়ে কেবল ১৩৮ রান করতে পেরেছিলেন তিনি। সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি থ্রি লায়ন্সও। মঈন আলী। দ্বিতীয় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে এই তালিকায় থাকবেন মঈন আলী। ইংল্যান্ড ক্রিকেটারের জন্য ২০২৩ সালটা বিশেষ ফলপ্রসূ ছিল না। ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে তিনি খেলেছেন ৩০ ম্যাচ, মাত্র ২১.২১ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৫৯৪ রান। বল হাতেও ৩০ ম্যাচে ৩০ উইকেটের বেশি আদায় করতে পারেননি তিনি। বিশ্বকাপের আসরে উপমহাদেশের পরিবেশেও রান পাননি তিনি। ৬ ম্যাচ খেলে করেছেন ৮৬ রান, নিয়েছেন মাত্র ৫ উইকেট। শাদাব খান।
ব্যর্থ ক্রিকেটারদের তালিকায় তৃতীয় পাকিস্তানি হিসেবে যুক্ত হবে শাদাব খানের নাম। সীমিত ওভারের খেলায় পাক দলের সহ অধিনায়ক ছিলেন শাদাব, কিন্তু নিজের নামের প্রতি সুবিচার আদৌ করতে পারেননি তিনি। অলরাউন্ডার হিসেবে লোয়ার অর্ডারে ব্যাট করেছেন শাদাব। মাত্র 20.70 গড়ে তার সংগ্রহ 25 ম্যাচে 352 রান, 100 রান বা অর্ধশতকের সংখ্যা 0, স্ট্রাইক রেট 105-এর উপর হলেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল তার খেলায়। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো আঙিনায় দলের মুখ্য স্পিনার হিসেবে শাদাবকে ব্যবহার করেছিল পাকিস্তান। তিনি 2023-এ 44.80 গড়ে উইকেট নিয়েছেন মোটে 21টি। শার্দুল ঠাকুর, এই তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে যুক্ত হয়েছেন শার্দুল ঠাকুর। বছরের দীর্ঘ সময় শার্দুলের ব্যাটিং দক্ষতার কথা মাথায় রেখে তাকে একাদশের সুযোগ দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। মূলত টেস্ট ও একদিনের ম্যাচে নিয়মিত খেলেছেন শার্দুল, কিন্তু বেশ হতাশাজনক পারফরম্যান্স তার। 19 ম্যাচ খেলেছেন তিনি, রান সংখ্যা মাত্র 136, গড় 13.60, সর্বোচ্চ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে করা 51 রান, বল হাতেও উইকেট সংখ্যা মাত্র 25। বোলিং গড় 30.88, ওয়ানডে ইকোনমিও 6.26। এশিয়া কাপ, বিশ্বকাপ হোক বা দক্ষিণ আফ্রিকা সফর, কোথাওই সুবিধা করতে পারেননি শার্দুল। হ্যারিস রৌফ, পাকিস্তানি ফাস্ট বোলার হ্যারিস রৌফ নিঃসন্দেহে থাকবেন এই তালিকায়। গোটা বছরে দেশের জার্সিতে 27 ম্যাচে 51 উইকেট পেয়েছেন তিনি। তা সত্ত্বেও রৌফের বিশ্বকাপ পারফরম্যান্স মাথায় রেখে ব্যর্থ ক্রিকেটারদের মধ্যে রাখতেই হচ্ছে তাকে। বিশ্বকাপে 9টি ম্যাচ খেলেছেন রৌফ, উইকেট পেয়েছেন 7টিতে, ঝুলিতে যোগ হয়েছে 16 সাফল্য, কিন্তু রান খরচ করেছেন 533। এক বিশ্বকাপে কোনো বোলার আগে এত পরিমাণ রান খরচ করেননি। ইকোনমি গিয়ে দাঁড়িয়েছে 6.76। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে রৌফের হতশ্রী পারফরম্যান্স ভাবিয়েছে ক্রিকেট বোদ্ধাদের। মাথিসা পাথিরানা, শ্রীলঙ্কার বেবি মালিঙ্গা নামে পরিচিত মাথিসা পাথিরানার জন্য বছরটা কেটেছে ভালোই মন্দই মিশিয়ে। আইপিএলে জাত চিনিয়েছেন তিনি। জাতীয় দলের হয়েও শুরুর কয়েকটা ম্যাচ বেশ ভালো খেলেছিলেন, কিন্তু যত সময় এগিয়েছে ততই ফিকে হয়েছে বেবি মালিঙ্গার জাদু। ওডিআইতে 12 ম্যাচে 17 উইকেট নিলেও রান খরচ করেছেন 7.27 ইকোনমি রেটে। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে 9 ওভারে 90 রান খরচ করেছেন তিনি। মার্ক উড, এই তালিকায় নাম থাকবে ইংল্যান্ডের মার্ক উডেরও। নিয়মিত 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করতে পারেন উড। বিশ্বকাপের আঙিনায় ইংল্যান্ড বোলিংয়ের মুখ্য হবেন তিনি, এমনটাই মনে করা হয়েছিল, কিন্তু চূড়ান্ত হতাশ করেছেন তিনি। 7 ম্যাচ খেলে মাত্র 6 উইকেট জমা পড়েছে তার ঝুলিতে। বোলিং গড় গিয়ে দাঁড়িয়েছে 58.16-তে। গোটা বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অ্যাশেজে একটি টেস্ট বাদে কোনো উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই উডের। 13 ম্যাচের 16 ইনিংস মিলিয়ে তার উইকেটের সংখ্যা 23, বোলিং গড় 30.60।